হ্যালো এভরিওয়ান। দিনটি ছিল সোমবার রাত 10টা। এত রাত করে আমরা কোথায় যাচ্ছি? এই যে সবাই মিলে গাড়িতে জড়ো হয়ে গেছি, ওই লরি টাইপের যে গাড়িগুলো সেগুলোই, কিন্তু লরি নয়। এতজন মিলে এই যে যাচ্ছি আমরা নবদ্বীপের উদ্দেশ্যে। নবদ্বীপ ব্রিজ এই যে আমরা পার হচ্ছি, আর গাড়ির মধ্যে সবাই কীর্তন করতে করতে যাচ্ছিল। দেখো গাড়িটা দেখে তখন মনে হচ্ছিল কয়েকজন মাত্র, কত লোক! এই সবই কিন্তু আমরা এক গাড়িতেই এসেছি। উপলক্ষটা ছিল রাধাকুণ্ডে স্নান যাত্রা, তাই রাত 12টার পরে অনেকেই গঙ্গা স্নান করবেন। সবার তো সম্ভব নয় রাধাকুণ্ডে পৌঁছানোর, এই জন্য তো আমাদের মতো ঘাটে অনেকেই এসে উপস্থিত হয়েছিলেন। এই যে কিছুজন তো কীর্তনও করছিলেন। তো এখন সবাই অপেক্ষা করছিল 12টা বাজার জন্য। যেই 12টা বেজেছে দেখো কত ভিড় হয়ে গেছে। সবাই স্নান সেরে গঙ্গায় প্রদীপ ভাসাচ্ছে। আমরাও গেছিলাম স্নান করে প্রদীপ ভাসাবো, আর একটু কিছু যদি পূর্ণ হয় সেটা নেব বলে। তো এই যে বাবা মায়ের দিদুন সবাই গেছিলো, তাদের কিছু জনেরটা প্রদীপ আমি রেডি করে দিচ্ছি। স্নান যেহেতু আমার হয়নি, পরে যখন আমি স্নান করে প্রদীপ ভাসিয়েছি তখন ভিডিও করার মতো অবস্থা ছিল না। বাবা আগেই ফোন নিয়ে গাড়িতে চলে গিয়েছিল, তাই মায়ের প্লেটটাই আমি ভিডিও করে নিয়েছিলাম। এই যে আমি আর আমার বান্ধবী ললিতা স্নান টান সেরে তিলক কেটে আবার গাড়িতে এসেছি। গাড়ির মধ্যে কিন্তু টিফিন দেওয়া হয়েছিল, সেই টিফিনটা আমি পরে দেখাবো। এই গেটটা আগে ছিল না, এবার যেতে গিয়ে দেখলাম এই গেটটা রয়েছে। তো আমরা প্রায় প্রতি বছরই যাই, প্রায় বলা ভুল, প্রতি বছরই আমরা এই দিনটাতে যাই বেশ কয়েক বছর। এখন প্রায় রাত 1:30 ছিল সময়। তখন আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ফিরতে ফিরতে আমাদের 2:30 বেজে গিয়েছিল। এই যে চলেও এলাম কথা বলতে বলতে। এসে সবাই নামলো। গাড়ির মধ্যে কি কি টিফিন পেয়েছি দেখো, গজা, বিস্কুট, লাড্ডু।